তনুজার মা কিন্তু ছুটে যাচ্ছে, দেখুন ঝোড়ার মুখে জাল ফেলার জন্য। তনুজার বাবার ঘোড়া পার হয়ে ওপারে চলে যাচ্ছে। কি মাছ গা? উপরে তোলো, উপরে তোলো, উপরে তোলো। এই জায়গা নিয়ে এসো, এই জায়গা নিয়ে এসো, এই জায়গা নিয়ে এসো। উপরে তোলো, উপরে। এই যে দেখো বাহন মাছ পেয়ে গেছে। দেখতে পাচ্ছেন তনুজার মা কিভাবে নেমে যাচ্ছে দড়ি ধরে। জায়গাগুলো অত্যন্ত পিছল হয়ে যায়, যার ফলে এইভাবে নেমে যেতে হচ্ছে। জঙ্গলের ভিতর থেকে কিন্তু বেরিয়ে আসছে। আজ কিন্তু একেবারে নদীর কিনারে চলে এসেছি, দেখলেই বুঝতে পারবেন। সে মাছ তাড়ি ধরবো বলে এসেছি, দেখা যাক এখন কতটা কি ধরতে পারছি। নমস্কার, সুন্দরবন এডিটরটি আরেকটি নূতন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আরেকটি নূতন পর্ব আপনাদের সামনে হাজির করতে চলেছি। বন্ধুরা, আজ কিন্তু একেবারে নদীর কিনারে চলে এসেছি জাল ফেলবো বলে। পার্শে মাছ তাড়ি ধরতে হবে, কারণ অনেক দিন আসতে পারিনি এই নদীর কিনারে। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটা আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা আজ কী মাছ সংগ্রহ করে আপনাদের দেখাতে পারছি। আর যদি আজকের পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তা চলুন যাওয়া যাক। তনুজার মা কিন্তু ছুটে যাচ্ছে, দেখুন ঝোড়ার মুখে জাল ফেলার জন্য। জাল পড়লো, পার্শে মাছের ঝাঁক লেগেছিল ওখানে। মানে কি মনে হচ্ছে? হ্যাঁ পড়েছে না? মাছ কিন্তু পড়েছে, পার্শে মাছ না, পার্শে মাছের ঝাঁক ছিল। ওই যে দেখুন প্রথম খামনেই দেখুন মাছ একদম ভরে গেছে পুরো। এই জন্য তো আমাদের আশা। দেখুন একেবারে প্রথম খামনেই কিন্তু মাছ একদম ভর্তি হয়ে গেছে। সাদা জাল তো, আর পার্শে মাছগুলো তো সাদা। হ্যাঁ তুমি এক এক করে বার করো দেখি। আমি এই সাইডে রেখে দিই, এখন জালের তো সব বেরিয়ে যাচ্ছে মাছগুলো। সব পার্শে মাছ। দেখুন সব মাথাগুলো কিন্তু ফাঁসের মধ্যে আটকে গেছে। দেখতে পাচ্ছেন প্রথম খামনেই একেবারে প্রচুর পরিমাণে মাছ পড়েছে। তবে প্রচণ্ড মেঘলা আকাশ, প্রচণ্ড মেঘলা আকাশ, চারিদিকে কালো হয়ে আছে প্রায় বলা যায়। হ্যাঁ, আবার মনে হয় বৃষ্টি নামবে। হ্যাঁ বৃষ্টি নামবে। তনুজার মা কিন্তু প্রথম খামনেই একেবারে ছক্কা মেরে দিয়েছে, দেখতে পাচ্ছেন মাছ একদম জালে ভর্তি হয়ে গেছে। তুই শুধু দেখতে থাকো, কত মাছ পেয়েছি। এখনো জালে ভরে আছে মাছ। আস্তে আস্তে বার করে নাও। তো পড়েছে না? হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রথম খামনে জালের উপর থেকে নিচ পর্যন্ত একেবারে মাছে ভরে গেছে। এই যে মাছগুলো কাছাকাছি থেকে দেখাচ্ছি, দেখুন আমরা অনেকদিন বাদে আপনাদের অনুরোধে আমরা একেবারে নদীর কিনারায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন জল আছড়ে পড়ছে তীরের কাছে। অদূরে দেখুন জাহাজগুলো সব নোঙর করে আছে, এখনো কিন্তু শেষ হয়নি। হ্যাঁ দ্রুত নাও, দ্রুত নাও, জোয়ার উঠে যাচ্ছে কিন্তু। বুঝতে পারছি, কিন্তু আমি তো মাছ ছাড়িয়ে উঠতে পারছি না। এখনো দেখুন জালের মধ্যে কত মাছ রয়েছে। এই কাঁকড়া করেছি, কাঁকড়া ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দাও, ও ছোট কাঁকড়া আছে, ছেড়ে দাও। এই যে দেখুন কাঁকড়াটা তো দুটো কাঁকড়া ছেড়ে দাও, ছেড়ে দাও, দ্রুত ছেড়ে দাও, তোমার এদিকে জোয়ার উঠে যাচ্ছে। এই কাঁকড়াগুলো যদি বালতি আনা যেত তাহলে বাড়ি নিয়ে যাওয়া যেত, পুকুরে ছেড়ে দিলে তো বড় বড় হতো। শেষ হলো
হলো? হ্যাঁ, এই যে চিংড়ি মাছ একটু উপরের দিকে আর আছে কিনা, জালের অবস্থা দেখেছো? এই যে দেখুন কত মাছ পড়েছে এক খামানে। তুই একটু মাছগুলো ধুয়ে দেখাতে পারলে ভালো হতো, বুঝলে? এই নাও ব্যাগটা নাও। এই যে দেখো, হ্যাঁ, তুলে দেখো। আমরা সেই মাছের পাত্র আনতে ভুলে গেছি। এই ব্যাগে করে জল খাতা এইসব আনা হয়েছিল, এখন এইভাবে কাজে লাগাতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এই যে দেখো, হ্যাঁ, তুলে নাও। অনেক মাছ পড়েছে কিন্তু। চিংড়ি মাছ, কাঁকড়াগুলো নদীতে চলে যাচ্ছে। একেবারে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ, যেন সূর্য পুরো ঢেকে গেছে, পুরো অন্ধকার নেমে এসেছে চারিদিকে। এধারে বৃষ্টি নামতে পারে। জঙ্গলটা একটু দেখাই, দেখুন এপারে দেখুন গভীর জঙ্গল। রাস্তায় যে দেখছে বর্ষায় সমস্ত গাছগুলো সবুজ হয়ে উঠেছে, একেবারে সন্নিবিষ্ট ঘন জঙ্গল। এতক্ষণ আমি জাল ফেলছিলাম, মানে দম লেগে গেছে। এবার তনুজার বাবা জাল ফেলছে, তনুজার বাবার ঘোড়া পার হয়ে ওপারে চলে যাচ্ছে। আমি এখানে দাঁড়াবো? তনুজার বাবা কিন্তু ছুটে ছুটে যাচ্ছে। তনুজার বাবা টেনে টেনে দূরে কেমন দিচ্ছে। মাছ পড়েছে, মাছ পড়েছে। তনুজার বাবা জালের কেমন দিয়েছে, আমি যাচ্ছি। কি মাছ গা? উপরে তুলো। এই জায়গা নিয়ে এসো, এই জায়গা নিয়ে এসো। উপরে তুলো। বাহন মাছ পেয়ে গেছে, বড় ভাঙন মাছ পাওয়া গেছে। দেখুন, উপরে তুলে নিয়ে এসো না, এইভাবে ধরবো, এইভাবে ধরে লাফিয়ে কিন্তু চলে যাবে। দেখুন কত বড় একটা মাছ পাওয়া গেছে। দেখুন মাছটা উঠেছিল। হ্যাঁ, টেনে মেরেছিলাম। কাদাগুলো মুছে নাও। এটা কিন্তু ভাঙন মাছ, কিন্তু বুঝতে পারছি বিশাল বড় একটা ভাঙন মাছ পাওয়া গেছে। বন্ধুরা, খুব ভালো সংবাদ দিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এই ভাঙন মাছ মারা খুব কষ্টদায়ক, কিন্তু ধরে ফেলেছি। আবারও কাছ থেকে ছবি নাও সুন্দর করে। দেখুন বড় একটা ভাঙন মাছ পাওয়া গেছে, ওর সঙ্গে চিংড়ি মাছও পড়েছে। কিন্তু চিংড়ি মাছ পড়েছে, এ পাশে রাখি। এ পাশে রাখলে তো ও লাফিয়ে চলে যাবে। না, যাবে না। ঠোকর দিয়েছিল জানা? হ্যাঁ, ঠোকর দিয়েছিল। লাফাচ্ছে। বন্ধুরা, আজ কিন্তু একটা দারুণ সংবাদ দিলাম। মাছ পেয়েছি, একটা বড় মাছ। আচ্ছা, তাহলে তোমার ব্যাগ তো তোমার কাছে। হ্যাঁ, রাখো। এই তো, কিন্তু ব্যাগটা খুলে যায় নাকি? বড় মাছ ব্যাগে রাখছি, এই যে ব্যাগে রাখছি। ব্যাগ কিন্তু আমার কোমরে বাঁধা, দেখা যাচ্ছে। হ্যাঁ, দাও ব্যাগে দাও। দেখো যেন ওটা না বার হয়ে যায়। সেটাই তো কথা, এখন আমার ব্যাগটা ধরে রাখতে হবে। আচ্ছা, আমরা কি খুলে নিই। দিলাম, খাবো। আটকে গেছে, মাছ পড়েছে। বন্ধুরা, দারুণ সংবাদ, কিন্তু বড় মাছ পড়েছে। দেখো মাছ যেন বেরিয়ে না যায়। নিচু করে টানো, একদম জাল উঁচু করবে না। আচ্ছা, দারুণ সংবাদ বন্ধুরা, বড় মাছ পড়েছে। আবারও একটা কিন্তু বড় মাছ পড়েছে। কি মাছ বলে না? ফাঁসি মাছ পড়েছে, বড়। কটা পড়েছে? না, পাশে না, তপসে। পাশে মাছও দেখেছি তো। এই তো পাঁচশো মাছও আছে না? এই যে দেখো,
তোপসে মাছটা পড়েছে, দেখুন কত বড় তোপসে আগে মাছ। একটা ভাঙাল মাছ পড়েছে, আর এবার কিন্তু একটা তোপসে মাছ পড়েছে। তনুজার বাবা কিন্তু ভালো সংবাদ দিচ্ছে, আজকে বড় বড় মাছ ধরে। এই চিংড়ি মাছ না, ও আচ্ছা, সুর মতো বেরিয়েছে, তাই না? আমি ভাবছি কি জানো, হ্যাঁ, যে ও চিংড়ি মাছ খেয়েছে। তো চিংড়ি ওই মাছও যে পড়েছে। চিংড়ি মাছগুলো লাগিয়ে লাগিয়ে দেখো, সব আবার জালের ভিতর চলে যাচ্ছে। তোপসে মাছটা আবারও দেখালাম কাছ থেকে। না, মাছগুলো সব তুলে না। এটা কিন্তু একটা ঝোড়া, জল উপর থেকে নিচেই নেমে আসে। এই যে দেখুন, নদীতে কিন্তু প্রচণ্ড তুফান হচ্ছে বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, আবারও জালের ভ্রমণ করলো। অপেক্ষা করুন, দেখি জালের থেকে কি মাছ উঠছে। মাছ যদি পড়ে না বন্ধুরা, বোঝা যায়। জাল যার হাতে থাকে সে কিন্তু বুঝতে পারে। উপরে নিয়ে এসো, শুধু আছে আছে বললে হবে না, দেখাতে হবে মাছ পড়েছে। জালের ভ্রমণ দিয়ে তনুজার বাবা উপরে উঠছে। দেখুন, আবারও সংবাদ আছে, শুধু সংবাদ, সংবাদের উপর সংবাদ। তবে কিন্তু ভালো মাছ পড়ছে, বিশাল বড় একটা পার্শে মাছ পড়েছে। দেখুন, কত বড় পার্শে মাছ, এই লাঠি চলে যাচ্ছে, চিংড়ি মাছ। লাঠি চলে যাচ্ছে। ধরো 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 ধরো, বেশ বড় পার্শে মাছ পড়েছে কিন্তু, আর সাথে কাঁকড়ার বাচ্চা পড়েছে, দেখেছো? বড় কাঁকড়ার বাচ্চা। নাও মাছটা তুলে না, ব্যাগটা আমার কাছে রেখে দে। এখন আর একটা আছে বড় পার্শে মাছ, এটাও ধরে নাও। এই যে আর এই একটা, পাশে আরেকটা ছোট আছে। এই যে। আজকে তো তুমি তো বিশাল মাছ ধরছে গো। আমার ব্যাগে রাখি। রাখো। হ্যাঁ, জাহাজগুলো সব ছেড়ে দিয়েছে। জাহাজগুলো বাংলাদেশ অভিমুখে সব রওনা দিচ্ছে। আর এদিকে তনুজার মা কিন্তু এই কুমির ঝোড়া, সেই কুমির ঝোড়াতে কিন্তু জাল ফেলছে, ঢেউ আছড়ে পড়ছে। বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, জালের উপরে বার করে দাও, বার করে দাও। কুচে মাছ পড়েছে, সাপের মতো দেখতে এগুলো, কিন্তু এই মাছগুলো খায়। এই টেস্ট হয় কিন্তু, আমিও খেয়ে দেখেছি। চড়াচ্ছে দেখো, ধরো চলে যাচ্ছে। নেবে না? আমরা জল তো অনেকটাই উঠে গেছে, আর জাল ফেলার জায়গা নেই। এবার বাড়ির দিকে যাবো, কতটা মাছ হলো একবার আপনাদের দেখাই। ক্যামেরাটা কাছে নিয়ে এসো, এভাবে দেখে। এই যে দেখুন, ঢালো, ওখানে আস্তে আস্তে ঢেলে দাও। আজকে কিন্তু আমরা মাছ পেয়েছি, কিন্তু সব বড় বড়, ছোট কোনো মাছ নেই। দেখতে পাচ্ছেন, ভাঙন মাছ, তোপসে মাছ, পার্শে মাছ এবং অন্যান্য সমস্ত মাছ দেখতে পাচ্ছেন। কত বড় বড় মাছ, আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, আরো তো জল উঠে গেছে, না না আর কিছুক্ষণ জাল ফেলতে পারলে আরো হতো। হ্যাঁ, হ্যাঁ, খুব দ্রুত কিন্তু জোয়ার উঠে গেছে। বন্ধুরা, মাছ দিয়ে এবার ব্যাগে তুলে নিই। দেখলেন তো কতটা মাছ পেলাম। আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পর্বটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।
এবার আমাদের ঘরে ফেরার পালা। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আজকের মতো বিদায়।